আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। নবী রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপ প্রবণ হয়। নেক আমলের চেয়েও পাপের দিকে মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকতা বেরিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতনও থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগী করে। তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়সমূহ। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তোফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সেই গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সেই 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআস রহমতুল্লাহ আলাইহি বলেন, যার জিহ্বা ইস্তেগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক বা কিছুদিন পর পাপে ফিরিয়ে যাওয়ায়, সেই ফিরে যায়, তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্ভভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, কুশুকুজুর সঙ্গে। আর পরিপূর্ণ কুশুকুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা, এই ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদতটি বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর বিতকম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হে সিদ্দিক তনয়া, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এইসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে অন্তর্নিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলো যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশমিন খালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাতে দেবে না। তারা বলেন, হে আল্লাহ রসুল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্য পৌঁছাবে। ইবাদতের আন্তর্নিয়োগ পছন্দনীয় হওয়া। ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া।
গুনাহ হতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিন্তা প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকেই ইবাদতের কুসুকুজু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। নেককার ব্যক্তির সংস্রব পছন্দ করা। যারা নেককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু জার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তেগফার করে, তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তনা করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যম পন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। অতএব বান্দা যখন আল্লাহর উপর কোরআন সুন্নাহর দিক নির্দেশন অনুযায়ী নির্ভর করতে, মহান আল্লাহ সেই সব বান্দাকে ঠিক হাদিসে ঘোষিত পন্থায় রিজিক দান করবেন। অর্থাৎ আল্লাহর পশু পাখিকে যেভাবে রিজিক দেন, ঠিক মানুষকেও এভাবে রিজিক দেবেন। কোনো মানুষকে তিনি ক্ষুধার্ত রাখবেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। আমিন।